হুগলি লোকসভা কেন্দ্রে জিতলেও বলাগড় বিধানসভাতে হেরে গিয়েছে তৃণমূল। এই হারের পর ফের একবার বিস্ফোরক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোমবার ফেসবুক পোস্ট করে তিনি লেখেন, অনেকেই বলেন আমার রাজনীতিতে আসা ভুল হয়েছে, শুধরে নিতে কতক্ষণ, মন চাইলেই চলে যাব। মনোরঞ্জন ব্যাপারীর এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। যদিও এই পোস্ট পরে ডিলিট করে দেন বিধায়ক। এ বিষয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি রাজনীতির লোক ছিলাম না, দক্ষিণপন্থী রাজনীতির লোক মোটেই ছিলাম না। আমার একটা বামপন্থী পরিচয় আছে, তারপরেও আমি তৃণমূল করতে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার কথায় সরকারি চাকরি ছেড়ে ভোটে দাঁড়িয়েছি। আমি হারা আসন জিতিয়েছিলাম। আমি রাজনীতির লোক ছিলাম না, দক্ষিণপন্থী রাজনীতির লোক মোটেই ছিলাম না। আমি শঙ্কর গ্রহ নিয়োগীর লোক, একটা বামপন্থী পরিচয় আমার আছে। তারপরেও আমি এই দলটা করতে আসি দিদি মমতা ব্যানার্জির জন্য। সিঙ্গুর আন্দোলনের সময় থেকে ওনাকে যেভাবে আন্দোলন করতে দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে উনি অনেক বড় বামপন্থী। উনি যখন বললেন ভোটে দাঁড়াতে হবে, আমি আর একবারও পিছন ফিরে তাকাইনি, চিন্তা করিনি। একটি সরকারি চাকরি করতাম, 22 বছর চাকরির পরে সেই চাকরিটা ছেড়ে দিতে হলো। পেনশন গ্র্যাচুইটি পেতে পারতাম, সেগুলো এখনো আটকে আছে, পাইনি। তো এতখানি রিস্ক নিলাম, একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে ভোটে হারবো না জিতবো আমি ভাবিনি। দিদি বলেছে আমি আগুনে ঝাঁপিয়ে পড়েছি। জিতবার পরে মানুষের কাছে কিছু কথা তো আমাকে বলতে হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দিতে হয়েছিল। তো 36,000 ভোটে ওখানে বিজেপি লকেট জিতছিলেন, লকেট দেবী জিতছিলেন। সেই যে 36,000 ভোট, সেটা তো আমাদের ভোট না, সেটা কিন্তু আমাদের বিরোধী ভোট। মানুষকে এমন কিছু বলতে হয়েছে বলাগড়ের জন্য, যে সেই 36,000 ভোট ফিরে এসে আবার আমি 5,000 ভোটে জিতেছি। এরপর তিনি পদত্যাগ করছেন কিনা জিজ্ঞাসা করা হলে মনোরঞ্জন ব্যাপারী বলেন, পদত্যাগ করব কেন? মনে করলে দল বহিষ্কার করবে। যে ভোটে আমায় লড়তেই দেওয়া হয়নি, তার হারের দায়ও আমার নয়, জেতার আনন্দ আমার নয়। ভোটটাতে আমি লড়লামই না, আমাকে লড়তেই দেওয়া হলো না, সেটা হারেরও দায় আমার না, জেতারও আনন্দ আমার না। হার জিত দুটো থেকেই আমি বিমুক্ত, আমাকে তো লড়তেই দেওয়া হয়নি। লোকসভা ভোটের প্রচারে তাকে থাকতে দেওয়া হয়নি বলে ভীষণ কষ্ট পেয়েছিলেন বলেও জানান তৃণমূল বিধায়ক। একটা কষ্ট লাগে না, হাজার হাজার মানুষের সমাবেশে ওপেন মাইকের সামনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আপনারা নির্বাচনে কাজ করতে হবে না, সমস্ত মানুষের কাছে আমার তো একটা ভীষণ অপমান হতে হয়েছে না, লজ্জায় পড়তে হয়েছে না। 100 বার থাকি সব মানুষ দেখুন, আত্মসম্মানের উপরে আঘাত এলে যে কোনো মানুষ তার কষ্ট। কিছুটা অভিমানী গলায় বলেন, যতদিন পর্যন্ত দল রাখবে কাজ করব, যেদিন রাখবে না সেদিন কিছু করব না। ব্যাস, এই যেমন আছি মানুষকে পরিষেবা দিচ্ছি, এটাই দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত দল আমাকে রাখবে। যেদিন রাখবে না সেদিন আর কিছু। বারবারই নিজের অভাব অভিযোগ সামাজিক মাধ্যমে তুলে ধরেন মনোরঞ্জন ব্যাপারী। তা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। এবার লোকসভা ভোট মিটতেই ফের একবার সরব তিনি। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।